আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে সেনা কর্মকর্তাদের সাথে দরবারে তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পক্ষে ছিল, আছে এবং থাকবে। চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে সেনাবাহিনীর নতুন স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কমপ্লেক্সের ভেতর আর্টিলারি জাদুঘর এবং শিশুদের ক্যানভাসে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রী সেনা সদস্যদের দরবারে অংশ নেন। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে এদেশের সেনা সদস্যদের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এদেশের সশস্ত্র বাহিনীকে উচ্চ প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময়ই প্যালেস্টাইনের পক্ষে আছে। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো এবং এটা আমাদের সহযোগিতা করবো শিশুদের জন্য, নারীদের জন্য। কাজে আমরা তাদের পাশে আছি, তাদের পাশেই থাকবো। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী এদেশ কারো সাথে বৈরিতা নয়, বন্ধুত্ব চায় বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।